খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। যাচ্ছি তার কাছে। সজল, আমাদেরকে জানাবেন এই মুহূর্তে আগুনের কি পরিস্থিতি? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সেটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ যে চিকিৎসা কেন্দ্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালে আমরা যে ভোর 6টার দিকে যে আগুনের সূত্রপাত ঘটে সেটি হচ্ছে হাসপাতালের তৃতীয় তলায় যে ওটি রয়েছে, এমার্জেন্সি ওটির পাশে যে স্টোরুম, সেখানে কিন্তু আগুনের যে ফুলকি দেখতে পায় এবং কালো ধোঁয়া, সেটি কিন্তু এখানকার যারা রোগী রয়েছে এবং রোগীর স্বজন তারা কিন্তু দেখতে পায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে যেহেতু একটি 500 শয্যার হাসপাতাল কাগজে কলমে হলেও 1500-এর অধিক রোগী কিন্তু প্রতিদিনই ভর্তি থাকে এবং আমরা দেখতে পাচ্ছি যে রোগীরা যে এমনি আগুন লাগার খবর পেয়েছে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এবং এরপরে তারা হাসপাতালের যে প্রধান ফটকটি রয়েছে, পাশাপাশি সড়ক হয়েছে, সেখানে কিন্তু তারা অবস্থানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইসিইউর যে বেডগুলো রয়েছে, ওটির যে বেডগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়েই একেবারে সকলেই সড়কে নেমে আসে। এখন এই মুহূর্তে আমি রয়েছি হাসপাতালের যে প্রধান ফটকটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যারা রোগী রয়েছে, বিশেষ করে হাতে ক্যানুলা পড়া বা অন্য যে সরঞ্জাম রয়েছে, চিকিৎসা সরঞ্জাম, সেই সরঞ্জাম নিয়ে কিন্তু তারা আতঙ্কিত হয়ে ছুটে আসে। স্থানীয় যেটি বলছেন যে ভোর 6টার দিকে তারা আগুনের যে ফুলকি এবং ধোঁয়া, কালো ধোঁয়া দেখতে পায়। এরপরে কিন্তু তারা আতঙ্কিত হয়ে দিক বেদিক তারা ছুটতে শুরু করেন এবং প্রথমে ফায়ার সার্ভিসের যে বয়রা এলাকার যে 3টি ইউনিট রয়েছে, সেই 3টি ইউনিট, পরবর্তীতে আরও 7টি ইউনিট, মোট 10টি ইউনিট কিন্তু 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা কথা বলেছি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালকের সাথে। তিনি যেটি বলছেন যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে শর্ট সার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত ঘটেছে। তিনি যেটি বলছেন যে এখানে দীর্ঘদিনে যে পুরাতন যে তার, সেগুলো কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা রোগী এবং রোগীর স্বজনরা, আপনারা দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা কিন্তু এই আগুনের কালো ধোঁয়া দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং একেবারেই তারা ছুটে দূর দূরান্ত থেকে যেভাবে পেরেছে তারা হাসপাতালের 3য় তলা থেকে মই নিয়ে তারা নামার চেষ্টা করেছে এবং অনেকেই আমরা খবর পেয়েছি 2 থেকে 3 জন যারা মই থেকে নামার সময় ছিটকে পড়ে তারা কিন্তু আহত হয়েছে। এমনটা আমরা বিভিন্ন যে ভিডিও তাতে কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই কষ্টদায়ক একটি পরিস্থিতি। অনেকের পা, অনেকের হাত, অনেকে কিন্তু অসুস্থ, পা হাত পা ভাঙা, সেই অবস্থাতেও তারা চেষ্টা করেছেন জীবন বাঁচানোর জন্য। সজল, এই পর্যন্ত কি কোনো ক্ষয়ক্ষতির পরিমাণের ব্যাপারে কোনো খবর পেয়েছেন কিনা? সেটি আমরা দেখতে পাচ্ছি। ক্ষয়ক্ষতির পরিমাণে এখনো পর্যন্ত কিন্তু সেটি নিরূপণ হয়নি এবং ফায়ার সার্ভিস যেটি বলছে এখন পর্যন্ত তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সাময়িক পর্যায়ে যারা আতঙ্কিত হয়ে দ্রুত নামার চেষ্টা করছে তার মধ্যে 2 থেকে 3 জন তারা আহত হয়েছে, এমনটি তথ্য পাওয়া গেছে। তবে এই আগুনের কারণে কোনো ধরনের হতাহতের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে ওটি রুম রয়েছে, স্টোর রুম রয়েছে, সেখানে কি পরিমাণ ক্ষতি হচ্ছে এখন ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ সেটি বলছে। তারা সেটি তদন্ত করে দেখবেন এবং হাসপাতালে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা জানাবেন বলেও কিন্তু জানিয়েছেন। তো সব মিলে কিন্তু আমার কাছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল অগ্নিকাণ্ডের সবশেষ। ধন্যবাদ সজল। দর্শক, শুনছিলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের সবশেষ খবর।